হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ যে তোমাদের গল্পটা রয়েছে সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বুক খুলে বসবে এবং পড়াটা ভালো করে পড়ে নেবে। আশা করি প্রত্যেকই স্কুলে এখন কিন্তু বই পেয়ে গেছো, ঠিক আছে? তাই বইটা পাওয়া মাত্রই ফেলে রাখা যাবে না, পড়া শুরু করে দিতে হবে, ঠিক আছে? আশা করি প্রত্যেকেই বই পেয়ে তোমাদের বই খুলে দেখো। ইংলিশের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, তার লেখক হচ্ছে জেন ইয়েলেন। আমরা আজকে সেটা পড়ছি। তো দেখো, খুব ভালো একটা গল্প। দ্য উইন্ড ক্যাপ কথার মানে হচ্ছে হাওয়া টুপি। তো হাওয়া টুপি ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং একটা গল্প, পড়ো, দেখো, খুব মজা লাগবে গল্পটা। তো দেখো লেখক সম্পর্কে কি বলছে। জেন হায়াত ইয়েলেন ইজ অ্যান আমেরিকান অথর। তিনি একজন আমেরিকান কবি অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। বোঝা গেল? She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য প্রেজেন্ট টেক্সট, আজকে যে গল্পটা আমরা পড়ছি, ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ এই নামেরই একটা তার শর্ট স্টোরি রয়েছে, সেখান থেকেই কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে। অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ গল্প থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে জেন ইয়েলেনের পুরো নামটা কিন্তু আন্ডারলাইন করে রাখো, এটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, সেখানে একটা ছেলে ছিল বা বালক ছিল, ল্যাড বলতে বালক বা ছেলে, হু ওয়ান্টেড টু বি আ সেইলর, যে কিনা নাবিক হতে চাইতো, যার খুব ইচ্ছা ছিল নাবিক হওয়ার। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু ওর মা ওকে সমুদ্র যেতে চায় না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, বাছা তুমি কি জানো সেইলিং সম্পর্কে? সি উঠছে, ওর মা এই কথাটা ওকে প্রায় বলে উঠতো। ইউ আর এ ফার্মার সন, তুমি চাষের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজন, তুমি ঋতু পরিবর্তন জানো। ইউ নো দ্য স্মেল অফ সয়েল, তুমি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে তো কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এই যে ছেলেটি, তার নাম কি? তার নাম হচ্ছে জন, মনে রাখবে। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মাকে সব সময় মান্য করে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, সেই জন্য সে কোনো কথা না বলে মনটাকে ভারাক্রান্ত করে, অর্থাৎ চুপচাপ হয়ে সেখান থেকে সে চলে গেল তার ফার্ম ওয়ার্কে, ঠিক আছে? বাট হি ডিড নট এগেইন মেনশন দ্য সি, সে আর কখনোই সেই সমুদ্রে যাবার কথা উল্লেখ করলো না। বোঝা গেল? খুব ভালো গল্প। দেখো, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে কি করছিল? একদিন জমি কর্ষণের পাশ দিয়ে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। তাহলে কি পড়লাম? ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন যখন আর কি জন ওই নাঙলের পেছন পেছন হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট বলছে তখন একটা মাটির ডেলার ওপর একটা ছোট্ট কচ্ছপকে সে প্রায় চাপা দিয়েই ফেলছিল। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড ওয়ের হি নিউ ইট উড বি সেফ, বলছে সে কচ্ছপটাকে তুলে নিল এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য তার মাথার ওপর রাখলো। বোঝা গেল? হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার এই জমি কর্ষণ করা কমপ্লিট হয়ে গেল, জন প্লাক দ্য টার্টেল, জন তখন কি করলো? কচ্ছপটিকে ফ্রম হিজ হেড, তার মাথা থেকে তুলে নিয়ে তার হাতে তালুতে রাখলো। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, তারপর সে অবাক হয়ে দেখলো, ইট হ্যাড টার্নড ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। সে দেখলো যে এই কচ্ছপটি একটা সবুজ ছোট পরীর মানবে পরিণত হয়ে গেল। সে জনের ওপর খুব খুশি হলো। বোঝা গেল? এবং খুশি হয়ে তাকে কি করলো? তাকে বোর্ড, অর্থাৎ এরকম করে তাকে সম্মান জানালো বা অভিবাদন জানালো, যেটা বলবে। তখন বললো, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্ট ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। বলছে তোমারই উদারতার জন্য তোমাকে ধন্যবাদ। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্ট ডিজায়ার, তোমার মনের কি ইচ্ছা সেটা আমাকে বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট, আমি তোমাকে সেটা বরদান দেবো, ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটা বাঁচানোর জন্য। ঠিক এইভাবে কথাটা ওই পরি কাকে বললো? জনকে বললো। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, জন তাকে কি করলো? আবার অভিবাদন জানালো, বাট কিছু বললো না, মনের ইচ্ছার কথা সে প্রকাশও করলো না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মনে প্রবলভাবে ইচ্ছা কি সমুদ্রে যেতে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কি করলো না? তার সেই ইচ্ছাটা সে বললোই না, মুখে আনলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, পরি তো সব মানুষের মন পড়তে পারে,
খুব ভালোভাবেই পড়তে পারে। সো হি সেড, তার জন্য সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি তো দেখতে পাচ্ছি তুমি সমুদ্র যাত্রা যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, আর এই কথা শুনে জনের মুখ আরো বেশি আর কি অ্যান্সার্ড হয়ে গেল, অর্থাৎ সে অবাকও হয়ে গেল আবার খুশিও হলো, সেই মুহূর্তে অ্যান্সার বলা যেতে পারে। বোঝা গেল, অর্থাৎ জনের মুখের যে অভিব্যক্তি তার হয়ে উত্তর দিয়ে দিল যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি সমুদ্রেই যেতে চাই। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের ইউনিট 1-এর পুরো পড়াটা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। টেক্সট বুক খুলে পড়াটা ভালো করে দেখে নেওয়ার পর তোমরা কিন্তু নিজেরা বাড়িতে একবার নিজে থেকে পড়বে, তারপর দেখবে কতটা বুঝতে পারলে। না বুঝতে পারলে আবার ভিডিও চালিয়ে দেখে নিও। এবার চলে আসো অ্যাক্টিভিটি 1, প্রশ্নোত্তরগুলো কি কি আছে একবার দেখে নাও। এগুলো তোমাদের নিজেরাই কিন্তু করতে পারবে যারা ভিডিওটা দেখেছো বা পড়াটা শুনেছো। তাই দেখো কি করতে হবে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর টিক দাও। প্রথমটা দেখো প্রত্যেকেই করতে পারবে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ ড্যাশ, বালকটি কি হতে চেয়েছিল, ডক্টর, স্পোর্টসম্যান নাকি সেইলর। দেখো প্রত্যেকেই উত্তর দিতে পারবে কিন্তু। আশা করি প্রত্যেকে আমার কমেন্ট বক্সে আমার উত্তর বলার আগেই তোমরা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দাও, সেইলর হবে উত্তর। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য ড্যাশ, মা বালকটিকে বলেছিল যে তুমি কিসের গন্ধ জানো, মাটির, ফুড আর ফ্লাওয়ার, খাবারের নাকি ফুলের। দেখো অ্যান্সার কি হবে, সয়েল। জন পুট দ্য টার্টেল অন হিজ ড্যাশ, কোথায় রেখেছিল টার্টেলটাকে, ব্যাক, হেড আর হ্যান্ড। দেখো হেডে রেখেছিল, মাথার উপর রেখেছিল। দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, পরি মানব কি জানতো, জনের কি জানতো, এজ, নেম আর হার্ট ডিজায়ার, মনের ইচ্ছা। তাহলে অ্যান্সার কি হবে, হার্ট ডিজায়ার। বোঝা গেল? অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেন আনসারগুলো দেখো খুব সহজ, যারা যারা আমার এই টেক্সটটা ভালো করে শুনলে বা পড়াটা ভালো করে বুঝলে তারা প্রত্যেকেই কিন্তু 4টে কোশ্চেন আনসার খুব সহজেই দিতে পারবে। এরপর দেখো রয়েছে অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলোকে সাজাও। লাইনগুলো আগের ঘটনা পরের ঘটনা কি অনুযায়ী পরপর সাজাতে হবে, এটা একটা নিয়ম আছে করার। একবার জাস্ট বলে রাখি, তোমরা নিজেরা বাড়িতে করবে। জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল, জন ওই টার্টেলের সঙ্গে দেখা করলো। মাদার সেড জন ওয়াজ ফার্মাসন, মা বললো জন হচ্ছে ফার্মারের ছেলে। দ্য টার্টেল চেঞ্জ দ্য টিনি গ্রিন ইন ফেয়ারিম্যান, টার্টেল পরিবর্তন হলো সবুজ রঙের পরীতে। জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে টার্টেলটাকে তুলে নিল। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার এক্সপ্রেসটাকে আর প্রকাশ করলো না। জন বোর্ড ব্যাক, জন তাকে আবার অভিবাদন জানালো। তাহলে এই ঘটনাগুলোর মধ্যে কোনটা সবার আগে ঘটেছিল, তারপরে কোনটা ঘটেছিল, তারপরে কোনটা ঘটেছিল, তো অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে হয়তো বুঝতে পারবে না। দুরকম ভাবে বলে রাখছি, যারা এর মানেটা বুঝতে পারছো যে কোনটা আগে হবে তারা তো খুব অনায়াসই করতে পারবে, 1 2 3 4 করে পরপর বসিয়ে দেবে। কিন্তু যারা বুঝতে পারছো তারা কিভাবে করবে বলে দিই। তোমাদের যে প্যাসেজটা বা ইউনিট 1 যেটা আমরা পড়লাম সেখানে তোমরা যাবে এবং লাইনগুলো যেখানে যেখানে পাবে সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। সবকটা যখন পেন্সিল দিয়ে মার্ক করা হয়ে যাওয়ার পর তখন দেখবে কোনটা সবার আগে পেলে সেই বাক্যটার পাশে লিখবে 1, তারপর যেটা পেলে তারপর লিখবে 2। বুঝতে পারছো আশা করি? যে তোমাদের প্যাসেজটা পড়ালাম সেই প্যাসেজে এই লাইনগুলোকে খুঁজে তার তলায় আন্ডারলাইন করে করে দিয়ে রাখবে। তখন দেখবে যে সবার আগে কোনটা পেলে। প্রত্যেকটা লাইন খুঁজে নিয়ে আন্ডারলাইন করার পর তারপর তোমরা দেখবে আগে পরে কোনটা কোনটা এলো দিয়ে করবে। আশা করি প্রত্যেকে আমি বোঝাতে পারলাম। রিঅ্যারেঞ্জ খুবই সহজ, একটু ধরে ধরে তোমাকে করতে হবে, ঠিক আছে? তো দ্য উইন্ড ক্যাপের আজকের গল্পটা আমি ইউনিট 1টাই পড়ালাম, নেক্সট ভিডিও তোমাদের ইউনিট 2টা আমি পড়িয়ে দেবো। তো আশা করি প্রত্যেকে এই ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো শেয়ার করে দিও, ঠিক আছে? আর যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখো, ওকে? তো তোমাদের আজকে পড়ালাম দ্য উইন্ড ক্যাপ জেন ইয়েলেন পার্ট 1, ওকে? তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।